ট্রেন দুর্ঘটনা বারবার গত বছরও এই সময় হয়েছিল, এতজন মানুষ মৃত এবং অনেকে আহত, কি বলবেন এই পরিস্থিতিতে? দেখুন, অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা পরিবারের প্রতি সমবেদনা জানাই। মাননীয় রেলমন্ত্রী ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ চলছে এবং উদ্ধার কার্য শুরু হয়ে গেছে, আপনারা জানেন। আমরা পরিবারের পাশে আছি, পরিবারকে ক্ষতিপূরণও দেওয়ার ব্যবস্থা হচ্ছে এবং তার সাথে সাথে কেন দুর্ঘটনা ঘটলো, কেন একই লাইনে মালগাড়ি উঠে এলো, এর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা সে বিষয়ে তদন্ত হবে। আপনারা এই বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারেন। ইতিমধ্যেই একটা অংশ তারা অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগ দাবি করেছেন। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে বারবার করে রেলের এই দুর্ঘটনা এবং অশ্বিনী বৈষ্ণব তিনি রেলমন্ত্রী, তাকে দায়িত্ব নিতে হবে। দেখুন, এত ভালো রেলমন্ত্রী আগে কোনো হয়েছে কিনা আমার জানা নেই, এবং শিক্ষাগত যোগ্যতা দিক থেকে বা যা যা একজন রেলমন্ত্রী জানলে পরে রেলের কাজ ভালো হতে পারে তার সমস্ত যোগ্যতা ওনার আছে। তৃণমূলরা মনে হয় হিংসায় এরকম করে। কিন্তু এটা কি দুর্ঘটনার সময়, এত বড় দুর্ঘটনা যখন ঘটেছে, এই সময় তো এগুলো রাজনীতি করার সময় নয়। প্রথম কথা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের কাছ থেকে তো রাজনীতি ছাড়া অন্য কিছু আপনি এক্সপেক্ট করতে পারেন না, কারণ দলটাই রাজনীতি আর ভোট দিয়ে চলে আর তোলাবাজি দিয়ে চলে। স্বাভাবিকভাবে তারা এই সময় রাজনীতি করে। উদ্ধার কাজে বিজেপি কার্যকর্তারা তারা কি অবশ্যই তারা সবাই হাত লাগাচ্ছে। প্রাথমিকভাবে বলা যায় না, তদন্ত ছাড়া কিছু বলবো না আমি। তদন্ত রিপোর্ট আসুক। রাজ্যপাল বলেছেন যে তার যে রাজভবন সেটা থেকে সমস্ত পুলিশকে বেরিয়ে যেতে এবং কিওস্কে তিনি তালা লাগাতে চেয়েছিলেন, কিন্তু এখনো পুলিশ সেখান থেকে সরেননি। দেখুন, রাজ্যপালের নিয়ম মানে নির্দেশ যদি না মানে পুলিশ, তাহলে তো সেই পুলিশের ডিজিপিকে সাসপেন্ড করে দেওয়া উচিত রাজ্যপালের। বিরোধী দলনেতাকে আগেরবার ঢুকতে দেওয়া হয়নি, আদালতের পারমিশন নিয়ে তিনি ঢুকেছিলেন। আপনারা কি সত্যি বিশ্বাস করেন রাজ্য প্রশাসন রাজ্যপালকে গৃহবন্দী করে রেখেছে? না, সে সম্ভাবনা আজ থাকতে পারে। সাংবিধানিক সংকট তৈরি হচ্ছে, আমি তো বলবো কেন্দ্রকে দ্রুত হস্তক্ষেপ করার জন্য। রাজ্যপাল বলেছেন যে ভোট পরবর্তী অশান্তিতে ঘর ছাড়া আক্রান্তরা দেখা করবে, তারপরে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর সাথে দেখা করতে পারবে, তার আগে পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রীর সাথে দেখা করা যাবে। রাজ্যপাল এও বলেছেন যে যারা আক্রান্ত তাদের জন্য আমার দরজা খোলা, কিন্তু পুলিশ মন্ত্রীর জন্য দরজা বন্ধ। দেখুন, পুলিশ মন্ত্রী যদি তার কাজ করতে না পারেন, তো স্বাভাবিকভাবে রাজ্যপালের এই ধরনেরই তার প্রতি ব্যবহার হওয়া উচিত। এবং আমি এটা বুঝতে পারছি না, যারা আক্রান্ত তারা কেন রাজ্যপালের সাথে দেখা করতে পারবেন না। পুলিশ মন্ত্রী তো অবশ্যই দেখা করতে পারেন, অর্থাৎ যিনি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের। কিন্তু একজন আক্রান্ত ব্যক্তি বা কোনো মহিলা যার পরিবার এইভাবে গৃহহীন হয়ে বা গৃহ ছাড়া হয়ে পড়ে আছে কলকাতায়, তারা কেন দেখা করতে পারবে না রাজ্যপালের সাথে? এই প্রশ্নটা সবার আগে। তাহলে পুলিশের পক্ষ থেকেই কি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে হিংসার ঘটনা ঘটেছে? এবং আমি তো কালকে নিজের সরজমিনে খতিয়ে দেখতে গেছিলাম, সেখানে তো পরিষ্কার আমাদের কর্মীদেরকে হুমকি দেওয়া হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী চলে যাক, তারপরে তোদের ব্যবস্থা হবে। এই যে হুমকি, তার মানে কি পুলিশের সাথে কি তৃণমূল কংগ্রেসের এই হারমাদদের চুক্তি হয়ে গেছে, গট আপ হয়ে গেছে যে তোমরা যা ইচ্ছে তাই করবে, আমরা কোনোভাবে তোমাদেরকে আটকাবো না? যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা কি সাংবিধানিক সংকট বলে মনে করছেন? যে পরিস্থিতি তৈরি হয়েছে, অবশ্যই রাজ্যপাল যদি পুলিশকে তার রাজ্য ভবন ছেড়ে বেরিয়ে যেতে বলে আর পুলিশ যদি না বেরোয়, প্লাস মুখ্যমন্ত্রী দেখা করতে চাইছেন, রাজ্যপাল বলছেন যে আমি আক্রান্তদের সাথে দেখা করতে চাই এবং আক্রান্তদেরকে পুলিশ ঢুকতে দিচ্ছে না, তো এই সব মিলিয়ে তো একটা বড়সড় সাংবিধানিক সংকট পরিণত হয়েছে বলে আমার মনে হচ্ছে। লোকসভা নির্বাচনে টাকা আত্মসাৎ করার অভিযোগ বোলপুর জেলা। কেন বলতে পারবে না? রাজ্যপাল কার সাথে দেখা করবেন না, উনি দেখা করবেন না বলেননি এরকম তো নয়। উনি বলেছেন যে আমি আক্রান্তদের সাথে দেখা করব, তারপরে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করব। পুলিশ মন্ত্রীর সাথে আগে দেখা করে কি হবে? পুলিশ মন্ত্রীর কাছে যদি তিনি অভিযোগই না জানাতে পারেন বা নিচের নাগরিকদের কি হচ্ছে সেটা যদি জানাতেই না পারেন, তো আগে নাগরিকদের ফিডব্যাক দরকার, তারপরে না উনি মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রীকে জানাবেন। লোকসভা নির্বাচনের টাকা আত্মসাতের অভিযোগ বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি এবং নেতৃত্বের বিরুদ্ধে কর্মী সমর্থক বিক্ষোভ দেখিয়েছে। এরকম কোনো জানা নেই আমার। চলুন, ঠিক আছে, থ্যাংক ইউ। করলে জানি